আজ আমি আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। এভাবে রুই মাছের ঝোলটা রান্না করলে সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তার চলে একটা প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন তেলটা গরম করে নিয়ে আমি মাছগুলো বেছে নেব। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, মাথা লেজ সহ। নিয়ে আমি মাছগুলোকে বেছে নেব। এই মাছগুলোর মধ্যে আমি এভাবে আলুগুলা লম্বা লম্বা ফালি করে কেটে নিয়ে বেছে নেব। আমি মাছের সাথে একসাথে ভেজে নেব, এতে করে মাছটার আলুটা একসাথে ভাজা হয়ে যাবে। তো আলুটাও আমি মাছের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটাকে উল্টিয়ে দেব, সাথে আলুগুলোকে উল্টে দেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো কথা বলতে বলতে মাছ ভাজাটাও হয়ে গেল। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি এখানে মাছ ভাজার যে তেলটা আমি নিগড়িয়ে দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজের মধ্যে লবণটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আদা রসুন জিরা পেস্ট। দিয়ে এই মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এখন অনবরত নেড়ে ছেড়ে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি, এখানে গুঁড়া মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিট মশলাটাকে কষাবো। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখুন মশলাটা সুন্দর কষে গেছে। এখন এখানে 4টা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে। টমেটোগুলোকে একটুখানি কষিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে টমেটোটাকে একটু কষিয়ে নেব। টমেটোটাকে আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিয়েছি। এখন এখানে যে বেজে রাখা আলুটা, আমি আলুটাও দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে টমেটো আর আলুটা একসাথে আমি কষিয়ে নেব। আমি আরেকটুখানি ঢাকনা দিয়ে আলু আর টমেটোটাকে আবারও কষিয়ে নেব। আসলে যে কোনো রান্না যত ভালো কষানো হয় ততই রান্নার টেস্টটা বাড়ে, আমার কাছে এটাই মনে হয়। আর আমি চেষ্টা করি সব রান্নায় একটু বেশি করে কষিয়ে রান্না করার জন্য, এতে করে আমার কাছে মনে হয় স্বাদটা দ্বিগুণ হয়। তো এখন আমি এখানে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আলু টমেটোর ঝোল হবে, ঝোলটা একটু বেশি দেব। আমি ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। আমি 5-6 মিনিটের মতো রান্না করে এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমি যে ভেজে রাখা মাছ এগুলি দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার কথার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় কথার জড়তা বেঁধে যায়।
আসলে ভয়েস দিতে গেলে অনেক সময় নার্ভাস ফিল হয়, অনেক সময় কথার জড়তা বেঁধে যায়। তা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে ভুল তো হতেই পারে। দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে, আর অনেক সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে রান্নাটা। তবে আসলেই কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।